প্রিয় মীন রাশির বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। গত কিছু মাস কি আপনার জীবনে অদ্ভুত চাপ, অস্থিরতা আর অজানা কষ্ট নিয়ে এসেছে? মনে হয়েছে সবকিছু ঠিক আছে, তবুও ভিতরে ভিতরে যেন একটা অদৃশ্য ঝড় বইছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই তৈরি। কারণ মীন রাশি এমন একটি রাশি যারা বাইরে থেকে শান্ত, কোমল আর সহানুভূতিশীল, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু চুপচাপ সহ্য করে। আপনারা সেই মানুষ যারা অন্যদের কষ্ট বুঝতে পারেন, কিন্তু নিজের কষ্ট কাউকে বোঝাতে পারেন না। গত কিছু সময় ধরে গ্রহ নক্ষত্রের অবস্থান আপনার জীবনে এক অদ্ভুত পরীক্ষার সময় নিয়ে এসেছে। কখনো মনে হয়েছে ভাগ্য আপনার দিকে নেই, কখনো মনে হয়েছে আপনি যত দিচ্ছেন ততটাই যেন হারাচ্ছেন। কিন্তু জ্যোতিষশাস্ত্র আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য শেখায়। যখন জীবনের সবচেয়ে অন্ধকার সময় আসে, ঠিক তখনই নতুন সূর্যের আলো জন্ম নিতে শুরু করে। মীন রাশি জলতত্ত্বের রাশি, আর জল কখনো স্থির থাকে না। এটি কখনো শান্ত, আবার কখনো গভীর স্রোতে সবকিছু বদলে দেয়। আপনার জীবনেও ঠিক তেমনই একটি পরিবর্তনের ঢেউ আসছে। গ্রহদের চলন বলছে আপনি যে কষ্টের ভেতর দিয়ে গেছেন সেটা বৃথা নয়। এটি ছিল প্রস্তুতি, একটি নতুন অধ্যায়ের জন্য, একটি নতুন শক্তির জন্য। তবে এই পরিবর্তন হঠাৎ করে আসবে না। এর মধ্যে থাকবে ভালো খবরের ইঙ্গিত, আবার কিছু সতর্ক বার্তাও। কারণ সবসময়ই যেমন আলো থাকে, তেমনি ছায়াও থাকে। আর একজন প্রকৃত জ্যোতিষী কখনো শুধু ভালো দিক দেখায় না, তিনি সত্যিটা দেখান। আজ আমরা মীন রাশির জীবনে চলমান গ্রহ নক্ষত্রের গভীর প্রভাব বিশ্লেষণ করব। কোথায় আপনার ভাগ্য খুলতে চলেছে, কোথায় আপনাকে সাবধান থাকতে হবে, আর কোথায় আপনার জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে, সবকিছুই ধাপে ধাপে জানাবো। এই ভিডিওটি শুধু একটি সাধারণ রাশিফল নয়, এটি আপনার বর্তমান অবস্থা, আপনার মানসিক ক্লান্তি, আপনার অদেখা লড়াই সবকিছুর সাথে যুক্ত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকেই থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা, যা আপনার আগামী সময়ের দিশা বদলে দিতে পারে। এখন চলুন দেখে নেওয়া যাক আজকের এই বিশ্লেষণে আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা আলোচনা করব কর্মজীবন ও পেশাগত ভবিষ্যৎ, স্বাস্থ্য ও মানসিক অবস্থা, অর্থ ও সম্পদের যোগ, প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ও পড়াশোনার দিক। চলুন তাহলে শুরু করা যাক মীন রাশির এই গভীর, রহস্যময় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিফল বিশ্লেষণ। প্রিয় মীন রাশির বন্ধুরা, এবার আমরা কথা বলবো আপনার কর্মজীবন ও পেশাগত ভবিষ্যৎ নিয়ে। গত কিছু সময় ধরে কর্মক্ষেত্রে আপনি হয়তো এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন যেখানে পরিশ্রম করেছেন আপনি, কিন্তু তার সঠিক মূল্যায়ন পাননি। কখনো মনে হয়েছে আপনার কাজ অন্য কেউ কৃতিত্ব নিয়ে যাচ্ছে, আবার কখনো মনে হয়েছে আপনি যত চেষ্টা করছেন ততটাই যেন বাধা বাড়ছে। এই সময়টা আসলে ছিল একটি পরীক্ষা, আপনার ধৈর্য, আপনার মানসিক শক্তি এবং আপনার লক্ষ্য কতটা দৃঢ় সেটার পরীক্ষা। গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থান বলছে ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করবে। বিশেষ করে যারা চাকরির সঙ্গে যুক্ত, তাদের জন্য আগামী সময়ে নতুন দায়িত্ব, নতুন প্রজেক্ট বা পদোন্নতির ইঙ্গিত রয়েছে। তবে সবকিছুই হঠাৎ করে আসবে না। আপনাকে নিজের কাজের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ লক্ষ্য করছে, যদিও তারা এখনই সব প্রকাশ করছে না। মার্চ থেকে জুনের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা সুযোগ আপনার সামনে আসতে পারে, যা আপনার কর্মজীবনের দিশা বদলে দিতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টি ধীরে ধীরে উন্নতির। আগের যে স্থবিরতা বা আর্থিক চাপ ছিল তা কাটতে শুরু করবে। তবে বড় বিনিয়োগ বা নতুন পার্টনারশিপে যাওয়ার আগে ভালোভাবে যাচাই করা খুব জরুরি। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত পরবর্তীতে সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে বন্ধু বা আত্মীয়ের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করার আগে পরিষ্কার হিসাব ও লিখিত বোঝাপড়া রাখুন। যারা নতুন চাকরি খুঁজছেন, তাদের জন্য আশার আলো আছে। দীর্ঘদিন অপেক্ষার পর হঠাৎ করেই কোনো সুযোগ আসতে পারে, কিন্তু সেটি আপনার পূর্ব পরিকল্পনার বাইরে হতে পারে। তাই নিজের দক্ষতা বাড়ানো, নতুন কিছু শেখা এবং পুরনো যোগাযোগগুলো সক্রিয় রাখা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় ভাগ্য দরজায় কড়া নাড়ে, কিন্তু প্রস্তুত না থাকলে সেই সুযোগ হাতছাড়া হয়ে যায়। এই সময় কর্মক্ষেত্রে একটি বিষয়ে বিশেষভাবে মনে রাখতে হবে, অন্যের কথা বা সমালোচনায় খুব বেশি প্রভাবিত হবেন না। মীন রাশির মানুষরা সংবেদনশীল হওয়ায় অনেক সময় ছোট কথাও গভীরভাবে নেন, যা আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। কিন্তু মনে রাখবেন, আপনি যে পথ দিয়ে যাচ্ছেন সেটি সহজ নয়, তবে এই পথই আপনাকে শক্তিশালী করে তুলছে। ধৈর্য রাখুন, নিজের কাজের প্রতি নিষ্ঠা রাখুন এবং অযথা ঝামেলা বা অফিস পলিটিক্স থেকে দূরে থাকুন। প্রিয় মীন রাশির বন্ধুরা,
এবার কথা বলবো আপনার স্বাস্থ্য ও মানসিক অবস্থার বিষয়। গত কিছু সময় ধরে আপনার শরীর হয়তো খুব বড় কোনো অসুখে ভুগছে না, কিন্তু ভেতরে ভেতরে এক ধরনের ক্লান্তি, অবসাদ এবং মানসিক চাপ আপনাকে দুর্বল করে দিচ্ছে। অনেক সময় ঠিকমতো ঘুম হচ্ছে না, মাথায় অযথা চিন্তা ঘুরছে, আর ছোট ছোট বিষয়েও আপনাকে বেশি ভাবিয়ে তুলছে। মীন রাশির মানুষরা স্বভাবতই সংবেদনশীল, তাই অন্যের সমস্যা, পরিবারের দায়িত্ব কিংবা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আপনার মনে গভীর প্রভাব ফেলছে। এর ফলেই শরীরের শক্তি কমে যাওয়া, হঠাৎ ক্লান্ত লাগা বা অকারণে মন খারাপ হওয়ার মতো বিষয়গুলো দেখা দিতে পারে। গ্রহ নক্ষত্রের ইঙ্গিত বলছে এই সময় আপনার শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া খুব জরুরি। বিশেষ করে ঘুমের অনিয়ম, হজমের সমস্যা, গ্যাস বা অ্যাসিডিটির মতো বিষয়গুলো অবহেলা করবেন না। জলতত্ত্বের রাশি হওয়ায় আপনার শরীর অনেক সময় জলীয় ভারসাম্যের উপর নির্ভর করে, তাই পর্যাপ্ত জল পান করা, নিয়মিত খাওয়া এবং বিশ্রাম নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা দীর্ঘদিন ধরে কাজের চাপ বা দুশ্চিন্তায় আছেন, তাদের জন্য মাথা ব্যথা, চোখে চাপ বা ঘাড় কাঁধে ব্যথার প্রবণতা বাড়তে পারে। মানসিকভাবে নিজেকে একটু সময় দেওয়া এখন খুব দরকার। প্রতিদিন অল্প সময় হলেও নিজের জন্য রাখুন। নীরবতা, প্রার্থনা, ধ্যান বা হালকা হাঁটা আপনার মনকে স্থির করবে। মনে রাখবেন, আপনি সব কিছুর দায় নিজের ওপর নেবেন না। অনেক সময় আপনি অন্যদের জন্য এতটাই ভাবেন যে নিজের শরীরের সংকেতগুলো উপেক্ষা করেন। কিন্তু শরীর যখন বারবার ক্লান্তি বা অস্বস্তির ইঙ্গিত দেয়, তখন সেটাকে গুরুত্ব দেওয়া জরুরি। যাদের পুরনো কোনো স্বাস্থ্য সমস্যা আছে, বিশেষ করে পেট, রক্তচাপ বা স্নায়বিক চাপজনিত সমস্যা, তাদের নিয়মিত চেক আপ করানো ভালো। এই সময়ে বড় কোনো ভয়ের কারণ না থাকলেও অবহেলা করলে ছোট সমস্যা বড় হতে পারে। খাবারে অনিয়ম, দেরিতে ঘুমানো বা অতিরিক্ত দুশ্চিন্তা আপনার শক্তি কমিয়ে দিতে পারে। প্রিয় মীন রাশির বন্ধুরা, এবার কথা বলবো অর্থ ও সম্পদের বিষয় নিয়ে। গত কিছু সময় ধরে অর্থনৈতিক দিক থেকে হয়তো আপনি এক ধরনের চাপের মধ্যে ছিলেন। টাকা আসছে কিন্তু ঠিকমতো জমছে না। হঠাৎ খরচ, পারিবারিক দায়িত্ব বা পুরনো কোনো দিনা আপনার সঞ্চয়ের পরিকল্পনাকে বারবার ভেঙে দিয়েছে। অনেকেরই মনে হয়েছে যতই চেষ্টা করছেন আর্থিকভাবে স্থির হতে, ততই যেন অপ্রত্যাশিত খরচ সামনে এসে দাঁড়াচ্ছে। তবে গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থান বলছে এই অস্থিরতা ধীরে ধীরে কমতে শুরু করবে। আগামী সময়ে অর্থের প্রবাহ পুরোপুরি বন্ধ হবে না, বরং ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাবে। যারা চাকরিজীবী, তাদের জন্য বেতন বৃদ্ধি, ইনসেন্টিভ বা কোনো অতিরিক্ত আয়ের সুযোগ আসতে পারে, তবে সেটি একবারে বড় অঙ্কে না এসে ধাপে ধাপে বাড়বে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য পুরনো আটকে থাকা টাকা ফেরত পাওয়ার যোগ রয়েছে। কিন্তু এই সময় বড় বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত দুবার ভেবে নিন, কারণ লাভের পাশাপাশি কিছু অপ্রত্যাশিত খরচও সামনে আসতে পারে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনার অর্থ এই সময়ে যেমন আসবে, তেমনি খরচের দিকেও সতর্ক থাকতে হবে। আবেগের বশে বা অন্যের প্রয়োজনে অতিরিক্ত টাকা খরচ করে পরে নিজেই সমস্যায় পড়তে পারেন। মীন রাশির মানুষরা অনেক সময় না বলতে পারেন না, ফলে অন্যের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। কিন্তু এই সময় আপনাকে হিসেবি হতে হবে। সঞ্চয়ের ছোট পরিকল্পনাও ভবিষ্যতে বড় সুরক্ষা দিতে পারে। যারা নতুন আয়ের পথ খুঁজছেন, তাদের জন্য পার্ট টাইম কাজ, অনলাইন কাজ বা দক্ষতার মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হতে পারে। এই সময় নিজের কোনো প্রতিভা বা দক্ষতাকে কাজে লাগালে অপ্রত্যাশিত অর্থ লাভের পথ খুলতে পারে। তবে দ্রুত লাভের আশায় ঝুঁকিপূর্ণ স্কিম, লটারি বা অনিশ্চিত বিনিয়োগ থেকে দূরে থাকাই ভালো। সবশেষে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত, এই সময় আপনার অর্থভাগ্য ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে, কিন্তু সেটিকে ধরে রাখতে হলে নিয়ন্ত্রণ, পরিকল্পনা এবং ধৈর্য খুব জরুরি। হঠাৎ বড় লাভের থেকে ধীরে ধীরে স্থিতিশীল আয়ই আপনার জন্য বেশি শুভ হবে। মনে রাখবেন, এই সময়টি হলো আর্থিক ভিত্তি মজবুত করার সময়। আপনি যদি এখন সঠিকভাবে পরিকল্পনা করেন, তাহলে আগামী কয়েক মাসের মধ্যেই অর্থের দিক থেকে অনেকটাই স্বস্তি অনুভব করবেন। প্রিয় মীন রাশির বন্ধুরা, এবার কথা বলবো প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক নিয়ে। মীন রাশির মানুষরা হৃদয় দিয়ে ভালোবাসতে জানেন। আপনারা এমন মানুষ যারা সম্পর্ককে খুব গভীরভাবে অনুভব করেন এবং প্রিয় মানুষদের জন্য অনেক কিছু নিঃশব্দে সহ্য করেন। কিন্তু গত কিছু সময় ধরে সম্পর্কের জগতে হয়তো এক ধরনের দূরত্ব, ভুল বোঝাবুঝি বা মানসিক চাপ তৈরি হয়েছে। অনেকের মনে হয়েছে আপনি যতটা দিচ্ছেন ততটা ফিরে পাচ্ছেন না।
আবার কেউ কেউ এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন যেখানে কথা কম হয়েছে কিন্তু ভেতরে ভেতরে অভিমান জমেছে। গ্রহের অবস্থান বলছে এই সময় সম্পর্কের ক্ষেত্রে ধীরে ধীরে পরিবর্তন আসবে। যাদের প্রেমের সম্পর্ক আছে তাদের মধ্যে নতুন করে বোঝাপড়া তৈরি হতে পারে। পুরনো কোনো ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সুযোগ রয়েছে, তবে তার জন্য আপনাকেই আগে একটু এগিয়ে আসতে হবে। নিজের অনুভূতি স্পষ্টভাবে জানানো এবং অপর পক্ষের কথা মন দিয়ে শোনা খুব জরুরি। অহং বা চুপ করে থাকার প্রবণতা এই সময়ে দূরত্ব বাড়াতে পারে। যারা বিবাহিত তাদের জন্য সময়টা মিশ্র। একদিকে পরিবারের দায়িত্ব, আর্থিক চাপ বা কাজের ব্যস্ততা সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। অন্যদিকে আবার এই সময়ে একে অপরকে বুঝে নেওয়ার সুযোগও আসবে। ছোট ছোট বিষয়ে তর্ক এড়িয়ে চলা এবং একে অপরকে সময় দেওয়া খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় আপনি নিজের ক্লান্তি বা দুশ্চিন্তা প্রকাশ না করে চুপ করে থাকেন, ফলে সঙ্গী আপনার মনের অবস্থা বুঝতে পারেন না। তাই খোলামেলা কথা বলা এই সময়ে সম্পর্ককে শক্ত করবে। পরিবারের দিক থেকেও কিছু পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। বাড়ির কোনো সদস্যের স্বাস্থ্য বা দায়িত্ব নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে, তবে একই সঙ্গে পরিবারের কাছ থেকে মানসিক সমর্থনও পাবেন। অনেকের ক্ষেত্রে পরিবারের সঙ্গে দূরত্ব কমে আসবে এবং পুরনো টানাপোড়েন মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে পরিবারকে সময় দেওয়া এবং একসাথে কিছু ভালো মুহূর্ত কাটানো সম্পর্ককে আরও দৃঢ় করবে। প্রিয় মীন রাশির ছাত্রছাত্রী বন্ধুরা, এবার কথা বলবো তোমাদের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে। গত কিছু সময় ধরে পড়াশোনায় মন বসাতে সমস্যা, অকারণে দুশ্চিন্তা বা মনোযোগে ওঠানামা এই ধরনের বিষয়গুলো অনেকের মধ্যেই দেখা গেছে। কখনো পড়তে বসে মন অন্যদিকে চলে যাচ্ছে, আবার কখনো অনেক চেষ্টা করেও প্রত্যাশিত ফল পাওয়া যাচ্ছে না। এতে হতাশ লাগা স্বাভাবিক, কিন্তু মনে রাখতে হবে এই সময়টা ব্যর্থতার নয়, প্রস্তুতির সময়। গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে ধীরে ধীরে মনোযোগ ও আত্মবিশ্বাস ফিরে আসবে, এবং যারা ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাবে তারা অবশ্যই ভালো ফল পাবে। বিশেষ করে যারা পরীক্ষা বা গুরুত্বপূর্ণ কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই সময়ে নিয়মিত রুটিন বজায় রাখা খুব জরুরি। একসাথে অনেক কিছু পড়ার চেয়ে অল্প অল্প করে প্রতিদিন পড়া বেশি ফল দেবে। মনোযোগ বাড়ানোর জন্য মোবাইল বা অপ্রয়োজনীয় বিভ্রান্তি থেকে দূরে থাকা দরকার। অনেক সময় তোমরা নিজের ওপর অতিরিক্ত চাপ নিয়ে ফেলো, যা উল্টো ফল দেয়। তাই নিজের ওপর বিশ্বাস রাখো এবং ধৈর্য ধরে এগিয়ে চলো। মার্চ থেকে জুনের মধ্যে পড়াশোনায় উন্নতির স্পষ্ট ইঙ্গিত রয়েছে, বিশেষ করে যারা নতুন কিছু শেখার চেষ্টা করছে বা স্কিল ডেভেলপমেন্টে মন দিচ্ছে। যারা উচ্চশিক্ষা বা কেরিয়ার নিয়ে ভাবছ, তাদের জন্য নতুন দিক খুলতে পারে। হঠাৎ করে কোনো সুযোগ, নতুন কোর্স বা গাইডেন্স পাওয়ার সম্ভাবনা আছে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে নাও এবং অভিভাবক বা শিক্ষকদের সঙ্গে আলোচনা করো। মনে রেখো, এই সময় তোমাদের ধৈর্য ও নিয়মিত পরিশ্রমই ভবিষ্যতের ভিত্তি তৈরি করবে। এই ছিল আজকের এই সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ। এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে। আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে। আবার দেখা হবে পরবর্তী রাশিফল নিয়ে।